আজকে 2 মিনিটে প্রচুরক নির্ণয় শিখব, যে অঙ্কটি পরীক্ষায় বারবার আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। চলো শুরু করি। আমাদের প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের সর্বপ্রথমে খুঁজে বের করতে হবে সর্বাধিক গণসংখ্যা কত। আমাদের এই উদাহরণ 7 নম্বর প্রশ্নের সর্বাধিক গণসংখ্যা আমাদের দেওয়া আছে কত। দেখো এখানে গণসংখ্যা যেগুলো আছে সবচাইতে বড় কে হবে 30। তাহলে আমরা বলতে পারি এই উদাহরণ 7 নম্বর প্রশ্নের সর্বাধিক গণসংখ্যা কত। সর্বাধিক গণসংখ্যা 30। তাহলে আমরা লিখতে পারি উদাহরণ 7 নম্বর প্রশ্নের সর্বাধিক গণসংখ্যা 30। এই সর্বাধিক গণসংখ্যার শ্রেণী কত হবে। তাহলে আমাদের শ্রেণী হবে 65 থেকে এই 74 পর্যন্ত। তাহলে প্রচুরক শ্রেণী হবে কত 65 থেকে 74 পর্যন্ত। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা বলতে পারি এই সর্বাধিক গণসংখ্যা 30। এই গণসংখ্যার যে শ্রেণীতে আছে সেই শ্রেণী হবে কত 65 হইতে 74। তাহলে আমরা বলতে পারি প্রচুরক শ্রেণী হবে 65 থেকে 74। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার এল বের করব। এল বের করার নিয়ম কি। আমাদের যে শ্রেণীতে প্রচুরক আছে এই শ্রেণীর হবে নিম্ন সীমা। তাহলে আমাদের এই ধারকে আমরা বলতে পারি নিম্ন সীমা। আমরা এই সাইড বা এই ধারকে বলতে পারি উচ্চ সীমা। তাহলে আমাদের এই শ্রেণীতে নিম্ন সীমা হবে 65 আর উচ্চ সীমা হবে 74। তাহলে আমাদের এল এর মান হবে কত। আমরা জানি এল এর মান হবে যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমাদের নিম্ন সীমা কত দেওয়া আছে 65। তাহলে আমরা লিখতে পারি নিম্ন সীমা এল সমান 65। তাহলে আমরা লিখতে পারি এল সমান 65। এবার আমরা F1 বের করব। F1 বের করার নিয়ম যে শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা আছে তার পূর্বের ঘর বিয়োগ করতে হবে। মানে সর্বাধিক গণসংখ্যার ঘর থেকে তার উপরের ঘর বা আগের ঘর বা পূর্বের ঘর বিয়োগ করতে হবে। তাহলে আমাদের সর্বাধিক গণসংখ্যা এখানে দেওয়া আছে 30, তার আগের ঘর আছে আমাদের কত 20। তাহলে আমরা 30 থেকে 20 বিয়োগ করব। তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট 30 বিয়োগ 20। তাহলে আমরা এখানে লিখতে পারি 10। আমাদের F1 হবে 30 বিয়োগ 20 ইকুয়াল টু 10। এবার আমরা F2 বের করব। F2 বের করার নিয়ম হবে কি সর্বাধিক গণসংখ্যা যা আছে তার নিচের ঘর বা পরবর্তী ঘর বিয়োগ করতে হবে। তাহলে আমাদের সর্বাধিক গণসংখ্যা আছে 30, তার নিচের ঘর আছে কত আমাদের 16। এই 30 থেকে 16 বিয়োগ করলে আমরা পাবো 14। আবার বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, F1 হবে এই যে সর্বাধিক গণসংখ্যা আছে সেই গণসংখ্যা থেকে তার উপরে ঘর বিয়োগ করব। আর F2 হবে যে সর্বাধিক গণসংখ্যা আছে সেই ঘর থেকে তার নিচের ঘর বিয়োগ করব। তাহলে আমরা 30 থেকে 16 বিয়োগ করলে আমরা পাবো কত 14। আর আমাদের এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 10। তাহলে আমরা লিখতে পারি এই সমান 10। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রচুরক সমান লিখতে পারি প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। আমাদের এবার মানগুলো বসিয়ে দেব। আমরা L এর মান পেয়েছি 65, F1 এর মান পেয়েছি 10, F1 এর মান 10 আর F2 এর মান 14 গুণ H এর মান। H এর মান আমরা কত পেয়েছি 10। আবার বলছি L এর মান 65, তারপর যোগ চিহ্ন দিয়ে দাও। F1 এর মান 10, তারপরে ভাগ চিহ্ন দাও। তারপরে আমাদের কি আছে F1 এর মান 10, তারপর যোগ চিহ্ন F2 এর মান 14, তারপরে গুণ আছে গুণ দিয়ে দাও।
এইচ এর মান আমরা কত পেয়েছি? এইচ এর মান 10। এই 10 আর এই 10 গুণ করে দাও, 10 আর 10 গুণ করলে পাবো আমরা 100, আর এই 10 আর 14 গুণ যোগ করলে আমরা পাবো 24। আমাদের এল এর মান আমরা কত পেয়েছি? 65। তারপর যোগ চিহ্ন দিয়ে দাও। F1 এর মান 10, তারপরে এই টান দিয়ে দাও, ভাগের টান, তারপরে F1 এর মান 10, তারপরে কি যোগ চিহ্ন দিয়ে দাও। তারপরে আমাদের কি F2 এর মান, F2 এর মান আমরা কত পেয়েছি? 14 পেয়েছি। গুণ চিহ্ন দিয়ে দাও। এইচ এর মান কত? 10। আমরা এই 10 আর 10 গুণ করলে পাবো 100, আর 10 আর 14 যোগ করলে পাবো 24। 100কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত? 4.16666। আমরা এই 65 যোগ 4.166 যোগ করলে আমরা পাবো 69.1666 অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি যদি বুঝে থাকো কমেন্টে বুঝেছি লিখবে, আর নতুন নতুন ক্লাসের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।